না, সমস্যা হচ্ছে রাজ্য সরকারের বাকি প্রকল্পের টাকাগুলো সময় মতো দিচ্ছি, একমাত্র আমাদের এই প্রকল্পের টাকা দিচ্ছে না। কোনো রকম ইনফরমেশন নেই আপনাদের কাছে? আমাদের কাছে হ্যালো, বলুন। বলছি যুবশ্রী ক মাসের টাকা বাকি আছে? ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এখন তো 3 মাসে বাকি আছে, টাকাটা কি দেওয়ার কোনো ডেট আছে এর মধ্যে? আপনারা শুনতে পেলেন যে অফিস কি বলছে, ফুল ভিডিও আপনাদেরকে শুনিয়ে দেবো যে অফিসে আমরা ফোন করেছিলাম এবং অফিস কি বলেছে। এই মুহূর্তে কিন্তু আপনার যে ফেব্রুয়ারি মাসে যে টাকা, সেই টাকা লাস্ট দেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু যে টাকা সেটা কিন্তু বাকি আছে, মানে মার্চ মাসে টাকা বাকি আছে এবং আপনার এপ্রিল এবং মে, এখনো মে আর জুন মাস চলছে, এই জুন মাস এই টাকাগুলো বাকি আছে। এই টাকাগুলো কবে দেবে, কবে আপনারা পাবেন? ফান্ড এই মুহূর্তে কি এসেছে না আসেনি? কোথায় থেকে ফান্ড যে আছে সেই ফান্ডটা আসে, যে ফান্ডটা আসে সেই ফান্ড আসার প্রসেসটা কি, কোথায় থেকে আসে, কিভাবে আসে? এই যে অডিও ক্লিপটা যেটা দেখলেন, এটাতে পুরোপুরি আপনাকে শুনিয়ে দেবো। অফিসে ফোন করেছিলাম আমরা এবং সেখান থেকেই কিন্তু আজকে কিন্তু ফুল যে ইনফরমেশন, সেই ফুল ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়েছি। অফিস কিন্তু বলেছে আপনার এই যে টাকা, সেই টাকা কোথায় থেকে আসে, কিভাবে আসে, কোন প্রসেসে আসে, কি করতে হয় অফিসকে, তারপরে যে টাকা আসে। চলুন আপনাদের পরপর আপনাকে শুনিয়ে দিই যে আমরা যে ফোন করেছিলাম অফিসে, অফিস কি বললো, যে টাকা দেওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা কি, কিভাবে অফিসে ফান্ড আসে এবং অফিস থেকে কিভাবে আমাদের যেসব বেনিফিশিয়ারি আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটি আছে সে টাকাটি আছে। চলুন সেটা একটু শুনে নিন আপনারা। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। বলছি যুবশ্রী ক মাসের টাকা বাকি আছে? ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এখন তো 3 মাসের বাকি আছে, টাকাটা কি দেওয়ার কোনো ডেট আছে এই মুহূর্তে? এখনো ফান্ড আসেনি, ফান্ড আসলে তারপর দেওয়া শুরু হবে। না, সমস্যা হচ্ছে রাজ্য সরকারের বাকি প্রকল্পের টাকাগুলো সময় মতো দিচ্ছি, একমাত্র আমাদের এই প্রকল্পের টাকা দিচ্ছে না। কোনো রকম ইনফরমেশন নেই আপনাদের কাছে? আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমরা আমাদের এন্ড থেকে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে, এখনো কোনো অ্যাপ্রুভাল আসেনি। আচ্ছা, মানে এই মাসে কি দেওয়ার কোনো সম্ভাবনা নেই? ঠিক বোঝা যাচ্ছে না, বললাম না আমাদের কাছ থেকে যেটুকু অ্যাপ্রুভালটা আমরা আমাদের কাছ থেকে পাঠাই, উনি করিয়ে ফান্ড পাঠান, আচ্ছা, আমরা আমাদের দিক থেকে বিল জেনারেট করি, আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, কিন্তু অ্যাপ্রুভালই হয়নি, মানে আমাদের না হলে ফান্ড আসেনি, ফান্ড আসবে না, ফান্ড না আসলে টাকা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখান থেকে প্রসেস করে দেওয়া হয়েছে কিন্তু মানে ডিপার্টমেন্ট থেকে টাকাটা এখনো ছাড়ছে? আমরা আমাদের কাছ থেকে ফান্ডের জন্য ওনার কাছে অ্যাপ্রুভাল পাঠাতে হয়, সেটা উনি অ্যাপ্রুভ করে 2 মাস 4 মাস 6 মাস যেমন ওনার ফান্ড মানে পাঠান। আচ্ছা, এবার সেইটা উনি পাঠাননি, লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত যা পাঠিয়েছিলেন সেটা আপনাদের ক্রেডিট করে দেওয়া হয়েছে, এরপরে উনি আর কোনো ফান্ড পাঠাননি এখনো পর্যন্ত। আচ্ছা ম্যাম, কিছু মনে করবেন না, উনি বলতে বুঝতে পারলাম না কে? সিএম, এটা অ্যাকচুয়ালি সিএম এর প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমাদের দিক থেকে শুধু জেনারেট করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই আপনারা শুনতে পেলেন অফিস এই মুহূর্তে কি বললো, যে টাকা, সে টাকা পাওয়ার জন্য কিন্তু অফিস থেকে কিন্তু আপনার অলরেডি যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে যেমনি ফান্ড রিলিজ করা হবে এবং তেমনি সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা, সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে।